আপনার কলা বেগান আর 6 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম না ভকর ভকর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে দেন। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকা চলে কি লেগে বলে জানি যাই। কম নাগাদ একদম বাস্ত করে দেবো চোখ একদম। তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক না? 16টা বছর তারা সাঁতার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো আর জিকির করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কয় না। এখন আবার কথা বলে বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না, এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, হোটেল আবাসিক হোটেল, ওইখানে তো টয়লেট গ্রামের মতো থাকে না, গ্রামে তো মানুষের এমনি বাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে হয়, কিন্তু যেইতে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে না। পরে কি করবে, ওতে তো কমোডে বসা অভ্যাস নেই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যেয়ে শুনলাম, আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরায় যাওয়ার পরে, আমার দূর সম্পর্কের দাদা ওমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না, মদিনায় এসে টয়লেটে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যেটাই ঢুকছেন ওইটাই তো, কয় এইখানে সে কাম ছাড়বো সেটা কই। তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হলো, এই তো আছে এনে মানে কেমনে কি করবো। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়, তো আপনি চলে আসেন, আমি শিখাই দিচ্ছি। পরে শিখাই দিয়েছে, আবার খানিক পর বেরোয় গেছে। বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তা সোস পক্ষী করে সেইটাই তো বুঝতে পারলাম না, বোঝেননি? মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি করে, এই নিয়ে টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর এক ঘটনা ঘটাইছে। ও করিস কি, চিড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রে ওর মধ্যে চিড়ে ভিজে এসে বলছে চিনিতে গুলাইতে আসি। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান এক্সস্ট ফ্যান আছে ওই ফাঁক দিয়ে চেলি দিতে গেছে, ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে, বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে। তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দুঃখ হইলো তুই এই সারা দালে হাগলি কি করে সেইটা কর। তো বিষয় হলো যে তোদের এরম ভুল হবে কেন, যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না, এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না, এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না।
দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে। এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি, ঠিক না বে ঠিক? তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে, জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়েই এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে, বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস এই দেশের জন্য গর্বের কিনা? গর্বের কিনা? আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে, আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম, আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে। কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে দাদারা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন, বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস ছোট মাঠের খেলোয়াড় নন, তিনি বড় মাঠের খেলোয়াড়। এই জন্যে কিছু করা যাচ্ছে না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, নির্বাচন আসবে, টেনশন করার কিছু নাই। বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে। যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো, তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো 2028 সাল পর্যন্ত, ঠিক না বে ঠিক? তো 2028 সাল তো না, 26 সালে নির্বাচন দেবে। এতটুকু ধৈর্য সহজ হচ্ছে না, এত কান্তে আসে, কথা কয় না। হ্যাঁ, বিয়ে তো দেবো, ধানটা উঠুক, ধানটা উঠুক, তাই না? ধানটা গুছাই তো দেবা না, ধান গুছানো না, আব্বা এখনই দিতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করে, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে সোনাই নদীর পারে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে